ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প ভিখারি রাজা। যে ছিলেন রাজা, তার দেশে ছিল এক পাহাড়। চারিদিক ছিল পাহাড় পর্বতে ঘেরা, সুন্দর পথঘাট, বনে বনে শ্যামল সুন্দর শোভা। কত ফুল ফোটে গাছে গাছে, কত পাখি গান গায়, সবুজ নীল কত বর্ণের, কত রকমের ছন্দে বনে বাগানে ফুল দেখা যায়। রাজার নাম ছিল সুজন সিং। মানুষটি ছিলেন সত্যি সুজন। প্রতিদিন সকাল ও বিকেল বেলা রাজা ছেলের সঙ্গে বেড়াতে যেতেন, তার সাথে খেলা করতেন, আনন্দে গান গাইতেন, খেলাধুলা করতেন তার নিজের সন্তানের সাথে। মস্ত বড় রাজধানী ছিল তার। রাজধানীতে কত লোকজন, কত হাসির আড্ডা, গান বাজনা, আনন্দ সবসময় লেগেই থাকত। রাজ্যের ছোট বড় সকলের কাছেই রাজার ছেলে ভীষণ প্রিয় ছিল। রাজার ছেলে বলে কথা, রাজা রানীর নয়নের মণি। রাজা প্রতিদিন বেড়াতে বেরোতেন ছেলেকে নিয়ে, কত আশ্চর্য আশ্চর্য বিষয় দেখাতেন, গল্প করতেন সেগুলো নিয়ে। এমন করেই দিন চলছিল। হঠাৎ একদিন বেড়াতে বেরিয়েছিলেন রাজা তার ছেলেকে নিয়ে, রোজের মতন। কিন্তু আরম্ভ হলো ভয়ানক ঝড় বৃষ্টি। ধুলোবালি উড়িয়ে সেই ঝড় শুরু হলো। এদিকে ওদিকে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। ঝড়ের দাপটে হাওয়া সব উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ভেঙে গেল কত বড় বড় গাছপালা। অন্ধকার অন্ধকার আর অন্ধকার। ভীষণ আঁধারে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। সেদিন আঁধার এমনিতেই নেমে এসেছিল, সন্ধ্যা হবে হবে বলে। তার মধ্যে সেই ঝড় বৃষ্টি। বিকেলবেলা রাজা রাজপুত্রকে নিয়ে বেরিয়েছিলেন প্রতিদিনের মতোই। দুজন দুদিকে হাওয়ার চোটে ছিটকে পড়লেন। পরে যখন ঝড়ঝাপটাটা থামল, তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়েই গেছে। এমনিতেই সন্ধে হলেই অন্ধকার নামে, তার মধ্যে আবার ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টি, অন্ধকার। কোথাও এক ফোঁটাও আলো দেখতে পাওয়া যাচ্ছে না। আকাশ যেন আজ ঘন কালো। চারিদিকে লোকজন ছোটাছুটি করতে শুরু করেছে। রাজপুত্রর সন্ধান করতে করতে রাজাও ছুট দিচ্ছেন। কিছুক্ষণ পর সব থেমে যাওয়াতে রাজা তার নিজের রাজপ্রাসাদে ফিরে এলেন। অনেক সৈনিক নিয়ে গেলেন, সন্ধান করলেন তার সন্তানের, কিন্তু সন্ধান মিলল না। সন্তানকে ফিরে পেলেন না রাজা। রাজ্যে যে ঝড় উঠেছিল তা রাজপুত্রকে পুরোপুরিভাবে রাজার কাছ থেকে আলাদা করে দিল। কোথায় যে উড়িয়ে নিয়ে গেল আর খুঁজে বার করা গেল না। একদিন রাজা পাগলের মতো হয়ে গেলেন। তিনি আর খেতেও পারছিলেন না, ঘুমোতেও পারছিলেন না। ছেলের শোকে তিনি পুরোপুরিভাবে পাগলের মতোই করছিলেন। শেষে একদিন তিনি রাজপ্রাসাদ ছেড়ে রাত্রেবেলা বার হয়ে গেলেন তার পুত্রের সন্ধানের উদ্দেশ্যে। রাজা উন্মাদের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করলেন। ওদিকে রানীর অবস্থাও খুব খারাপ। সে পাগল হবে হবে। সে অনেক চেষ্টা করেছিল রাজাকে সুস্থ করার, কিন্তু সেও আর পারছিল না। তারও মাথাটাও খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রচুর চেষ্টা করেও রাজকুমারকে তারা কেউই ফিরে পেল না। এদিকে রাজা, সে তো রাত্রেবেলা বেরিয়ে পড়েছিল কাউকে কিছু না বলে রাজকুমারের সন্ধানে। রাজা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে একটি গ্রামের সামনে এসে উপস্থিত হলেন। তখন সেই ভোর নেমেছে, রাত পার হয়েছে। সামনে তাকিয়ে দেখলেন একটি সোনালী নদী। নদীর পাড়ে অবশ্য একটা প্রকাণ্ড রাজ্যপুরী, যেন সোনা আর রূপো দিয়ে তৈরি। এতটাই উজ্জ্বল ঝলমল করছে সে রাজ্যপুরীটা। পাহাড়ের গায়ে আশেপাশে বেশ কয়েকটা গ্রামও রয়েছে। রাজা লক্ষ্য করলেন এক বিশাল বড় শ্বেত পাথরের সোপানও রয়েছে। তার পাশে অসংখ্য ফুল ফুটে আছে। রাজা সোপান ধরে হাঁটতে শুরু করলেন। সেখানে রাজা ফুলের গন্ধে মুগ্ধ হয়ে গেছিলেন। শুধু হাঁটতে হাঁটতে ফুলের সুবাস অনুভব করছিলেন। সেখানে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। দেখলেন এ কি! তিনি এসেছেন ফুলের রাজ্যে। সামনে বিশাল বড় ফুলের বাগান। সেই বাগান যেন বড় সমুদ্রের মতো, এবং একটি বড় ফুল ফুটে রয়েছে। সে হল ফুলের রানী। রাজা তাকে দেখে বললেন, তুমি কে গো? এত অপূর্ব সুন্দরী, তুমি কি ফুলের রানী? সে রাজাকে উত্তর দিল, আমি ফুলের রানী নই। ফুলের রানী
ফুলকুমারী। আমাদের ফুলকুমারী আমার থেকে 1000 গুণ বেশি সুন্দরী। তবে হ্যাঁ, সে আমাকে তোমাকে দেখে তোমার কাছে পাঠালো। রাজা জিজ্ঞাসা করলেন কৌতূহল ভরা স্বর নিয়ে, কেন গো, আমার কাছে কেন পাঠালো? তখন সেই ফুলটি রাজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার তো ছেলে হারিয়ে গেছে, তাই তো তুমি খোঁজাখুঁজি করছো তোমার ছেলেকে। তিনি তাই জন্যই আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। তুমি যা জানতে চাও সব পাবে তার কাছে, সব জানতে পারবে। তোমার হারানো ছেলেকে কিভাবে খুঁজে পাবে সে পথও সেই বলে দেবে। কিন্তু তুমি যদি সত্যিই তোমার ছেলেকে ফিরে পেতে চাও, তবে তোমায় ভিখারি সাজতে হবে। তুমি এই রাজার পরিচয় কাউকে দিতে পারবে না। তোমার রাজত্বের শেষ সীমানায় এক মায়ানগর আছে, সেখানে যেতে হবে তোমায়। তোমার ছেলেকে তুমি সেখানেই পাবে। খুব সাহসী লোক না হলে সেখানে কেউ যেতে পারে না। কিন্তু এ কি হলো? কথা বলতে বলতে চোখের পলক ফেলার আগেই ফুলটি অদৃশ্য হয়ে গেল। তাকে আর রাজা দেখতে পেল না। রাজা এরপর আর ফুলের বাগানের মধ্যে প্রবেশ করল না, ফুলের রাজ্যেও গেল না। সে সেই শ্বেতপাথরের সোপান দিয়ে নিচে নেমে এলো। সোপান দিয়ে নিচে নেমে আসতে আসতে রাজা ভাবছিলেন ছেলের জন্য সে ভিখারি হতেও রাজি, কিন্তু সত্যিই তার ছেলেকে সে ফিরে পাবে তো? রাজা তারপর পথ ধরলেন। তিনি পৌঁছে গেলেন সত্যি সত্যি সেই মায়ানগরীতে। ছেলেকে পাওয়ার আশায় রাজা সত্যি সত্যি ভিখারি সাজলেন। দেখতে দেখতে রাজা মায়ানগরীর সামনে দরজার কাছে এসে উপস্থিত হলেন। দরজা খুলে তিনি ভেতরে যেয়ে প্রবেশ করলেন। দেখলেন কত লোকজন আসছে যাচ্ছে, কেউ তার দিকে তাকাচ্ছেও না। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ধুলা উড়িয়ে রাস্তার ওপর দিয়ে এদিকে ওদিকে চলছে। কেউ ফিরেও তাকাচ্ছে না, কেউ যেন কাউকে চিনতেই পারে না, কেউ কারুর দিকেই চেয়ে দেখে না। রাজাকেও কেউ চিনতে পারল না। রাজা কিছুদূর যাওয়ার পর দেখতে পেলেন 4টে ঘোড়ার গাড়ি সামনের দিক থেকে ছুটে আসছে। ঘোড়ার গাড়ি দেখে রাজা চিনতে পারলেন রাজার পরিচিত গাড়ি সেটি, কারণ সওদাগরের গাড়ি ছিল। সেই সওদাগর রাজার কাছে অনেকদিন আগে দান ধ্যান সম্বন্ধে গল্প করতে আসতেন। রাজা ভাবছিলেন একবার পরীক্ষা করে দেখা যাক, তিনি বুঝতে পারবেন লোকটা সত্যি বলতো কি মিথ্যে। সওদাগরের গাড়িটা যখন রাজার একদম নিকটে চলে এসেছে, তখনই রাজা হঠাৎ করে গাড়ির সামনে এসে দাঁড়ালেন। সওদাগর বলল, এ কি, এ কোন লোক গাড়ির সামনে এসে দাঁড়ালো? রাজা বললেন, আমাকে একটু ভিক্ষা দেবেন? শুনেছি আপনি নাকি খুবই দয়ালু মানুষ, গরিব ভিখারিদের অনেক কিছু দান করেন, খেতে দেন। আমাকে 2 পয়সা দেবেন? বড় খিদে পেয়েছে। সওদাগর রাজার কথা শুনে খুবই রেগে গেলেন। তিনি বললেন, বেটা ভিখারি, আমার গাড়ির সামনে থেকে এক্ষুনি দূর হ। আমাকে গাড়ি নিয়ে যেতে হবে, আমার অত সময় নেই, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেব। এত বড় সাহস তোর কি করে হয়? তুই আমার পথ আটকে দাঁড়াস? গাড়ি থেকে নামার আগেই বলছি, সরে যা, নামলে কিন্তু অনেক খারাপ হবে। রাজা তবুও অনুরোধ করে আরেকবার বলে, সওদাগর মশাই, শুনেছি আপনি খুবই দয়ালু, দেন না আমাকে 2 টাকা। তখন সওদাগর তার পাহারাওয়ালাদের হুকুম দেয়। পাহারাওয়ালারা গাড়ির থেকে নামে এবং তাড়াতাড়ি গিয়ে রাজাকে এক পাশে করে দেয়। তারপর সপাটে 2টো চড় মারে। সওদাগর তাতে খুশি হয় না। সে তারপর তার পাহারাওয়ালাগুলোকে বলে, না, ওকে বেটে করে মার, খুব ভালো করে মার, মেরে একদম হাড়গোড় ভেঙে দে। এত পিটুনি দিবি বেটা যেন আর পায়ে দাঁড়িয়ে থাকতে না পারে। রাজাকে প্রচুর বেতে করে মার দেয় পাহারাওয়ালারা। রাজা বেচারা অচৈতন্য হয়ে এরপর পথের মধ্যে পড়ে থাকে। নিষ্ঠুর সওদাগর হাসতে হাসতে গাড়ি চালিয়ে এগিয়ে যায়। ঘোড়ারাও ছুটতে শুরু করে। কিছুক্ষণ পর রাজার জ্ঞান ফেরে। রাজা মনে করে সওদাগরের সঙ্গে কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া ঘটনাটা। ঠান্ডা বাতাস তখন রাজার শরীরে লাগছিল। বেতের আঘাতের যন্ত্রণাগুলো রাজার শরীরের থেকে অনেকটাই কমিয়ে দিচ্ছিল ঠান্ডা বাতাস। এদিকে রাজা মনে মনে ভাবছিল, কি নিষ্ঠুর এই মানুষ, আমার কাছে গিয়ে কত রকম দান ধ্যানের কথা বলতো,
আর কি ব্যবহার! দয়া মায়াবিহীন, নির্মম নিষ্ঠুর। কি পাপী এই মানুষ! এত নিষ্ঠুর! কিছু তো খেতেও দিল না, না এক দু পয়সা দিল, উপরন্তু মেরেও গেল। আমি তাকে কত দয়ালু মনে করতাম। মানুষ চেনা বড়ই কঠিন। এরপর রাজা আগের পথে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন আরেকটা গাড়ি ছুটে আসছে। তিনি গাড়িখানাও দেখে চিনতে পারলেন, আরে এই গাড়িখানা তো রাজারই কোতোয়ালের। কোতোয়াল কিছু লোকেদের নিয়ে গাড়ি ছুটিয়ে আসছিল। ঘোড়ার গাড়ির মধ্যে সব লোকজনরা কোতোয়ালের সাথেই বসেছিল। রাজা তো তার কোতোয়ালকে চিনত। সে ভাবল, না, কোতোয়াল তো অমনি হবে না, সে ভালো। রাজা হাত জোড় করে কোতোয়ালকে পরীক্ষা করার জন্য তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। কোতোয়ালের গাড়ি থামালো। কোতোয়াল কিন্তু এ কি, ভিক্ষা তো নয়। কোতোয়াল তার লোকজনের সাথে রাজাকে ভালো করে উত্তম মধ্যম দিলেন। কোতোয়ালও তার লোকেদের কাছে মার খাওয়ার পর রাজার অবস্থা খুবই খারাপ ছিল। রাজা আর সহ্য করতেই পারছিলেন না। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, মাটিতে লুটিয়ে পড়েছিলেন। কোতোয়াল ঘোড়ার গাড়ি ছুটিয়ে এগিয়ে চলে গেল। রাজা সুজন সিং, তিনি মনের দিক থেকে যতটা ভালো ছিলেন, তিনি দেখতেও ততটাই সুন্দর ছিলেন। তার পালোয়ানের মতো চেহারা ছিল। কিন্তু আজ রাজাকে কত বেতের আঘাত, মার খেতে হচ্ছে। রাজা সত্যিই মনে মনে ভাবছিলেন, তিনি মানুষ চিনতে ভুল করেছেন। মানুষ চেনা বড়ই দায়ের ব্যাপার। রাজা মন খারাপ করে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। তিনি দেখেছিলেন কোতোয়াল গাড়ি নিয়ে চলে গেছে। কিন্তু এ কি, হঠাৎ করে কোতোয়াল আবার ফিরে এলো। তার ওইটুকু মারে শখ মেটেনি। রাজাকে একেবারে মেরে শেষ করেই দেবে। কেন পথ আগলেছে? রাজার এত বড় সাহস কি করে হতে পারে রাজ্যের কোতোয়ালের পথ আটকায়? কোতোয়াল তারপর রাজাকে আরো মারতে শুরু করলো। রাজা তখন আর সহ্য করতে না পেরে কোতোয়ালের দিকে বুক ফুলিয়ে উঠে দাঁড়ালো। কোতোয়ালকে রাস্তার ওপর ধুলার মধ্যে ফেলে দুম দুম করে ঘা দিতে শুরু করলো। পালোয়ানের মতো রাজার চেহারা ছিল, কিন্তু রাজার মনে প্রচুর দয়া ছিল। তাই তিনি এতক্ষণ সহ্য করছিলেন। কিন্তু এখন তিনি আর পারলেন না। কোতোয়াল তখন তাড়াতাড়ি রাস্তার ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, ভিখিরি বেটাকে ধরে আন, আমি এই বেটাকে আজ শেষ করব। প্রচুর লোক ছুটে এলো। রাজাকে সকলে মিলে ধরল। কিন্তু তারা রাজাকে ধরে নিয়ে যাবে এমন সময় সূর্য অস্ত হয়ে গেল। সন্ধ্যার অন্ধকার চারিদিকে নেমে এলো। কিন্তু তখন একটা অবাক করা ঘটনা ঘটল। রাজা অদৃশ্য হয়ে গেলেন। অন্ধকার নামতেই আর কোতোয়াল রাজাকে দেখতে পেল না। কিন্তু রাজা এরপর কি করেন? তিনি কোথায় যান? ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাজা এরপর লক্ষ্য করলেন তিনি সেখান থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছিলেন। তারপর তিনি আরো অনেকটা পথ এগিয়ে এসে উপস্থিত হয়েছেন। কিভাবে কি ঘটল তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না। তার পা আর চলছিল না। এক মুহূর্তেরও তৃষ্ণা তিনি আর সহ্য করতে পারছিলেন না। একটু খাবার না জুটলেও জলের খুব প্রয়োজন তার। ধীরে ধীরে তিনি যেন অজ্ঞান হয়ে পড়বার মতো অবস্থায় চলে যাচ্ছিলেন। তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন। এমন সময় হঠাৎ তিনি একটা অবাক করা ব্যাপার লক্ষ্য করলেন। এ কি, তিনি তো আর সেই রাস্তার মধ্যে নেই, তিনি একটা মাঠের মধ্যে আছেন। তিনি মাঠের মধ্যে কিভাবে এলেন? অতটা পথ এগিয়ে তিনি এখানে এসে কিভাবে পৌঁছলেন? হঠাৎ রাজার চোখে পড়ল সামনেই একটা কুঁড়ে ঘর। কোন রকমে রাজা উঠে দাঁড়িয়ে পা চালালেন। পা চালাতে চালাতে তিনি পৌঁছে গেলেন ঘরটার সামনে। দরজায় জোরে ধাক্কা দিলেন। ধাক্কা দেয়া মাত্রই খুলে গেল দরজাটা। দরজা খুলতেই তিনি দেখলেন ভেতরে 4 জন লোক মুখোমুখি বসে গল্প করছে। তাদের মধ্যে একটি লোক দলের কর্তা। সে রাজাকে দেখে বলল, কি হে ভাই, তুমি কি কোনো বিপদে পড়ে এখানে এসেছো? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, বড়ই কাতর তুমি। তাহলে তোমাকে কি আমরা খাবার দিলে তুমি খাবে? রাজা খুবই খুশি হলেন। তিনি সেই লোকটিকে হাত জোড় করে বললেন, তার খুবই ক্ষুধা লেগেছে এবং তিনি তৃষ্ণার্ত। একটু জল আর খাবার পাওয়া গেলে খুবই ভালো হতো। তিনি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবেন।
রাজার কথা শেষ হওয়ার আগেই তারা খাবার উপস্থিত করল রাজার সামনে। রাজা তাদের দয়া মায়া দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। রাজা তাদের কাছ থেকে খাবার পেয়ে খুশি মনে খুবই আনন্দ করে সেই খাবার খেয়ে নিলেন, জল খেলেন এবং নিজের তৃষ্ণা মেটালেন। রাজা তারপর লোকগুলিকে বললেন, তোমরা ভাই আজ আমার প্রাণ বাঁচালে। আমি ভেবেছিলাম এই সংসারটা বড়ই নিষ্ঠুর, কারোর দয়া মায়া নেই, অনেক খারাপ লোক আছে জানি, কিন্তু তোমাদের মতো মহৎ লোকও আছে, যা আমি এই বনের মধ্যে প্রবেশ না করলে বুঝতে পারতাম না, এই ঘরে না এলে বুঝতে পারতাম না। রাজার কথা শুনে তারা মৃদু হাসি দিল। এমন সময় হঠাৎ করে দরজা ধাক্কা দিয়ে আবার একটি ছোট্ট শিশু ঘরের মধ্যে প্রবেশ করল। তার গলায় একটি স্বর্ণ মুদ্রা রয়েছে, একটি হাড়ের মধ্যে সেই স্বর্ণ মুদ্রাটি বাঁধা। রাজা তাকিয়ে দেখেই বুঝতে পারলেন এ তো তারই সন্তান। রাজা তখন জড়িয়ে ধরলেন তার সন্তানকে। চারটি লোকের মধ্যে একজন লোক হঠাৎ বলে উঠল, আপনি চেনেন ওকে? রাজা বলল, হ্যাঁ, ও আমারই সন্তান। আমি ওর সন্ধানেই চারিদিকে ঘোরাঘুরি করছিলাম। অনেক বছর কেটে গেছে, আমি ওকে খুঁজে পাইনি। ওর গলায় ওই স্বর্ণ মুদ্রা দেখে আমি বুঝতে পারলাম ওই স্বর্ণ মুদ্রা ওর খুব পছন্দ ছিল, তাই আমি ওকে হাড়ের মধ্যে ওই স্বর্ণ মুদ্রা গলিয়ে পরতে দিয়েছিলাম। কিন্তু এই গলায় স্বর্ণ মুদ্রা ওর থাকবে আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম ও যেখানে গেছে সেখানে হয়তো কেউ ওর থেকে সেটা ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমি ভাবিনি ও আপনাদের কাছে থাকবে, আপনাদের মতো দয়ালু মানুষের কাছে থাকবে। সেই লোকটি এরপর রাজাকে বলে, একদিন ঝড় বৃষ্টির রাতে ও আমাদের কাছে উড়ে এসে পড়েছিল। তারপর থেকেই ওকে আমরা সন্তান স্নেহে বড় করেছি। চারটি লোককে জড়িয়ে ধরে ফেলে রাজা এবং নিজের পরিচয় দেয়। তারপর সে জানায় সে এই দেশের রাজা এবং এইটি হল দেশের রাজপুত্র। রাজা তাদের কাছে চিরকৃতজ্ঞ। দেশের রাজার পরিচয় শুনে চারটি লোকই অবাক হয়ে যায়। তারা রাজাকে ভক্তি ভরে প্রণাম জানায়। তারা রাজাকে বলে, রাজামশাই, রাজপুত্রকে আমরা এতদিন বড় করেছি, এ তো আমাদের খুবই সৌভাগ্যের ব্যাপার। আপনার রাজ্যের প্রজা আমরা, আপনার এইটুকু উপকার করতে পেরে আমাদের খুবই গর্ব হচ্ছে। রাজপুত্র যে এতদিন আমাদের কাছে ছিল এটা শুনেই ভীষণ খুশি লাগছে। রাজা এরপর সেই চারটি লোককে রাজপ্রাসাদে আসার জন্য অনুরোধ জানায়। রাজা সেই মায়ানগরী ছেড়ে এরপর ছেলেকে নিয়ে বেরিয়ে আসে। নিজের রাজসভায় আসার পর সেই চারটি লোককে রাজা প্রচুর অর্থ ধনধান্য প্রদান করেন এবং তাদের চারজনকেই বিলাসবহুল চারটি অট্টালিকা নির্মাণ করে দেন। চারটি লোকই রাজার কাছে প্রচুর ধনসম্পত্তি এবং নতুন অট্টালিকা পেয়ে খুবই সুখে নিজেদের পরিবার নিয়ে থাকতে শুরু করে। এদিকে রাজপুত্রকে ফিরে পাওয়ার পর রানী ভীষণ খুশি হয়। রাজা রানী এরপর রাজকুমারকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তাদের জীবনে আর কোনো দুঃখ আসে না। রাজকুমার তাদের চোখের নয়নের মণি হয়ে এরপর আনন্দে দিন কাটায় পিতামাতার সাথে।